আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম গল ব্লাডার অপারেশান। গল ব্লাডারে পাথর পড়লে কিভাবে অপারেশান করা হয় সেটি আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। এখন আমি দেখাবো গল ব্লাডারে যে স্টোন পড়ে সেই গল ব্লাডার কেটে বার করার পরে স্টোনটি কেমন দেখতে হয় সেটি আমি গল ব্লাডার কেটে দেখাবো এবং স্টোন আর কি থাকে। তো একটি ব্লেড নিলাম, যে ব্লেডটি আমাদের অপারেশানে ব্যবহার করা হয়। তো নিয়ে কাটছি, দেখবেন কালো মোবিলের মতো যেগুলো বেরোলো এটা হলো বাইল বলা হয় এবং এর মধ্যে আছে স্টোনটা আমি বার করে দেখাবো। এটা বেশ ভালোই শক্ত আছে এবং পিচ্ছিল। এখনও খানিকটা কাটতে হবে। পাথরটা বাইরে থেকে ভালোই দেখা যাচ্ছে। এই এখনই বেরোবে পাথর, এটা একটা পাথর, এখন একটা পাথর আছে। দেখছেন কত বড় বড় পাথর এবং গলব্লাডারের মধ্যে কতটা যে তরলটা দেখছেন কিডনির ট্রেতে কতটা তরল এবং ওর মধ্যে থাকে এবং এই পাথরের কারণে পেন বা যন্ত্রণা হয়। এখন আমি গলব্লাডারের এই যে অংশ থেকে খানিকটা কেটে নেব। এটা বায়োপসি টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। এটা ল্যাবে পাঠানো হবে টেস্টের জন্য। এখানে কোনো জার্ম কিংবা কোনো খারাপ কিছু আছে কি না সেটা জানার জন্য। যদি কিছু খারাপ কিছু থেকে থাকে, কোনো খারাপ জার্ম, তাহলে সে মতো ব্যবস্থা নিতে হবে। তো কন্টেনারে রেখে রাখা হলো কন্টেনারের মধ্যে। এটা হচ্ছে নর্মাল স্যালাইন। এখন যেটা দেওয়া হবে এটাকে বলা হয় ফরমালিন। এই নর্মাল স্যালাইন এবং ফরমালিন এটা দিয়ে রাখলে যেটা কেটে ওতে রাখা হলো সেটি নষ্ট হয় না, সেটি ভালো থাকে। ল্যাবরেটরিতে যাওয়া পর্যন্ত সেটা ভালো থাকে, তারপরে সেটা টেস্ট হয় এবং টেস্টটি সম্পূর্ণ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো দেখলেন কেটে রাখা হলো এই টুকরোটা, এটা এখন পাঠানো হবে টেস্টের জন্য।